2021-এর বিধানসভা নির্বাচনের আগেই হুগলি জেলাকে নতুন করে সাজাতে জেলা কমিটি ঘোষণা হয়েছে এবং সেখানে ব্লক এবং টাউনের ক্ষেত্রে নতুন অনেক মুখ এসছে এই জেলাতে এবং তার পাশাপাশি অনেক পদের পরিবর্তনও হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, ডানকুনি সহ তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হয়েছেন প্রকাশ রাহা এবং ডানকুনি সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছেন শম্ভু সাহ। এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ডে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যারা কর্মী সমর্থক তারা কিন্তু মিষ্টি খাওয়াচ্ছেন, মিষ্টি মুখ করাচ্ছেন। অর্থাৎ এই যে নতুন সভাপতি, সেই সমস্ত সভাপতিদের আজকে এখানে সম্মান জানানো হচ্ছে এবং কর্মী সমর্থকরা আমি দেখাতে বলবো একেবারে তারা খুশির মেজাজে তারা কিন্তু মিষ্টি মুখ করছেন এবং আবির মাখছেন। কার্যত খুশির একেবারে চেহারা নিয়েছে এই মুহূর্তে ডানকুনিতে এবং তারা অত্যন্ত খুশি কর্মী সমর্থকরা যে এই নবনির্বাচিত সভাপতি এবং যুব সভাপতি তাদের সমর্থনেই কিন্তু আজকে এই মুহূর্তে এখানে সম্বর্ধনা অনুষ্ঠান এবং তার পাশাপাশি যারা কর্মী সমর্থক রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু একেবারে সেলিব্রেশন করছে, মিষ্টি মুখ করছে, আবির খেলছে। সব মিলিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে যে একেবারে ডানকুনির যে ছবি আমরা দেখতে পাচ্ছি, খুশির মেজাজ। আমরা খুবই আনন্দিত, এই ওয়ার্ডের কর্মীরা সবাই আনন্দিত। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার নাম প্রশান্ত বক্সি। আমরা প্রচণ্ড খুশি, আমাদের এখানে কাজ করার ধরন দেখে আমাদের সবাই নবনির্বাচিত করবার জন্য খুবই খুশি। মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শম্ভুদা যুব সভাপতি হওয়াতে আমরা খুব খুশি, আনন্দিত। ডানকুনি পৌরসভাকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য শম্ভু সাহেব জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মাটি সরকার জিন্দাবাদ। আমার নাম রাজু শেখ। সামনেছেন অনেক ভাই কাউন্সিলর হয়েছেন, এবার জেলাতে সম্পাদিকা হিসাবে এই কাজটা হয়েছে, কী করে সামলাবেন এত দায়িত্ব? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিশ্চয়ই চিন্তাভাবনা করেছেন এবং দল চিন্তাভাবনা করেছেন যদি এনাকে দায়িত্ব দেওয়া যায়, যদি কিছু করতে পারা যায়, হয়তো সেই দায়িত্ব দিয়েছেন সেই জন্যেই। তা আমি চেষ্টা করব, কেন বিগত 10 বছর আমরা চালিয়েছি, দেখেছেন যেটা চালানো হয়েছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখন যে রয়েছি, দলকে সংগঠিত করার জন্য যদি আমার যতটুকু আমি চেষ্টা করব, সবাই মিলে মাদার, যুব, মহিলা, সংখ্যালঘু, SC/ST সমস্ত সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব। দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব এবং যেটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বা চেয়ারম্যান হিসেবে যেমন কাজ করেছি সেটা আলাদা পার্ট এবং দলের পার্টটা আলাদা। নিশ্চিতভাবে বলতে পারি যে যতটুকু সম্ভব নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দল তৃণমূল কংগ্রেসের যে পতাকা, সেই পতাকাকে আরও শক্তিশালী করতে আমরা সংঘবদ্ধভাবে একসঙ্গে কাজ করব এবং এলাকার উন্নয়ন করব। আজকের আপনার এই মিডিয়ার মাধ্যম দিয়ে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যারা মনে করেছেন যে ডানকুনিতে রাজনৈতিকভাবে সংগঠনকে শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে যে পতাকা আমার কাঁধে তুলে দিয়েছেন, সেই পতাকাটাকে সকলকে নিয়ে, সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, ডানকুনি শহরের সর্বস্তরের সহকর্মীদের সঙ্গে নিয়ে এই পতাকাকে, তার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব এবং যে শক্তি বিগত দিনে ছিল সেই শক্তি আগামী দিনে আরও বৃদ্ধি করার জন্য যেটা দরকার সেটাই করব, সকলকে সঙ্গে নিয়ে আমরা চলব। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আজ আপনি ডানকুনি শহরের সভাপতি নির্বাচিত হয়েছেন, দল এই যে সম্মান দিয়েছে, দল দায়িত্ব দিয়েছে, এটা ঘটনা, দল দায়িত্ব দিয়েছে এবং দলের প্রথম দিনের কর্মী হিসেবে আমার বিশ্বাস আছে ডানকুনি টাউনের যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের সমস্ত কর্মীর প্রত্যেকের সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিগত দিনে যেরকম ভালো ফলাফল করেছি ডানকুনির বুকে, সেই ফলাফল আরও ভালো করব। কি সমর্থক দেখছি তারা ভিন্ন মত পোষণ করছে, বলছে যে সভাপতি ঠিক হয়নি। সেই সমস্ত বিক্ষিপ্ত যে সমর্থক বা যারা কর্মী তাদেরকে কীভাবে আবার পুনরুজ্জীবিত করবেন? দেখুন, আমি তো আগেই বললাম যে আমাদের দলের একটাই সূর্য, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই অতীতে যারা দায়িত্বে ছিল, যারা দায়িত্বে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই
সমস্ত মানুষ, সমস্ত কর্মী দল করেছে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়েরকে সামনে রেখেই কর্মীরা চলবে। আমি জানি না কোথায় কি ক্ষোভ বিক্ষোভ আছে, আমার কানে কিন্তু আসেনি এখনো পর্যন্ত। কাজেই এটা বিরোধী দলের প্রচার হতে পারে বা ইত্যাদি। ডানকুনিতে সেরকম কিছু ক্ষোভের আঁচ আমি পাইনি, বরঞ্চ প্রচুর মানুষ, সাধারণ মানুষ পর্যন্ত রাস্তাঘাটে দেখা হয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। এই যে ভালোবাসা, এই যে সম্মান, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে পেয়েছি, আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মাধ্যমে আমরা যে সম্মান পেয়েছি, আমার মনে হয় না যে সেরকম বিরাট কিছু ক্ষোভ আছে। আর যদিও থাকে, আমরা সবাই পরিবারের মধ্যে আছি। একটা পরিবারে 5টা ভাই থাকলে একদিন দুদিন তাদের মধ্যে হয়তো সাময়িক কিছু মনোমালিন্য হয়, সেটা আস্তে আস্তে মিটে যায়। তা কাজেই আমার মনে হয় না সেরকম বিরাট কিছু ডানকুনিতে ক্ষোভ বিক্ষোভ আছে বলে আমি অন্তত মনে করি। আজকে আমরা এসছি যেহেতু মালারের আজকে সভাপতি অন্য কাউকে করা হয়েছে, দেবাশিস মুখার্জিকে করা হয়নি। আমরা চাইছি যে ন্যায্য মূল্যায়ন হয়নি, দেবাশিস মুখার্জিকে করা উচিত ছিল। আজকে আমরা আজকে যে জায়গাটা নেওয়া হয়েছে সেই জায়গাটা সঠিক হয়নি, ঠিক আছে। এর জন্য আমরা খুব ভেঙে পড়েছি। মানে তার জন্য যেভাবে ডানকুনি সংগঠন গড়ে তুলেছে দেবাশিস মুখার্জি, আজকে তার সঠিক মূল্যায়ন পাচ্ছে না। কেন পাচ্ছে না, কেন জানি না। দেবাশিস মুখার্জি হলে ভালো হতো, কারণ সাংগঠনিক জায়গাটা যেটা দেবাশিস মুখার্জির মধ্যে আছে ডানকুনির বুকে, আমি আদার্স কারো বলতে দেখিনি, সেটা হলে ভালো হতো আর কি। মানে এত বছর যুব সভাপতি ছিল, সেই জায়গাটা থেকে সিনিয়রিটি হিসেবে সাংগঠনিক দিক থেকে দেখতে গেলে দেবাশিস মুখার্জি হলে সব থেকে বেশি খুশি হতাম। নতুন জেলা কমিটি টাউন কমিটির লিস্ট দেখলাম, সেখানে আপনাকে সহসভাপতি করা হয়েছে ডানকুনির। সেক্ষেত্রে আপনার অনুগামী যারা আছে তারা এটাকে মানতে পারছে না, তারা খুশি নয় এই পদে। আপনি কতটা খুশি? দেখুন, রাজনীতি মানুষ করে ইমোশনালি, আবেগ দিয়ে। কারণ আমরা যখন স্কুল কলেজে পড়ি, সেটা পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রাজনীতির এই পাঠ, এই শিক্ষা তো হয় তো মানুষ আবেগে করে। আমাকে সবাই ভালোবাসে, আমি মমতা ব্যানার্জিকে ভালোবেসে তৃণমূল কংগ্রেস করেছি, কংগ্রেস ছেড়ে। যে যাকে ভালোবাসে তার নেতৃত্বে দল করে। তো এরা ডানকুনির যুব সমাজ, ডানকুনির মূল যুব সমাজ যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, সবাই আমাকে ভালোবাসে। তাদের হয়তো পছন্দ হয়নি, কিন্তু দল তো আমাকে অনেক দিয়েছে। আমি 11 বছর যুব সভাপতি ছিলাম এবং আজকের দিনে আমি তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হয়েছি। শুনুন, একটা ফুটবল টিম বলুন, ক্রিকেট টিম বলুন, কোচ কাকে কখন ব্যবহার করবে, কাকে ক নম্বরে ব্যাট করতে নেওয়া হবে আর কাকে কোন পজিশানে খেলাবে, সেটা কোচের ব্যাপার। তো আমার দলের নেতৃত্ব আমাকে কী পজিশানে খেলাবে সেটা দলের নেতৃত্বর ব্যাপার। আমাকে যে পজিশানে খেলাবে সেই পজিশানে আমি খেলবো। তা আমার যাদের পছন্দ, আমি যারা রাগ করে সন্তুষ্ট, তাদের বুঝিয়েছি রাগ করার কোনো জায়গা নেই। রাজনীতি দীর্ঘদিনের ব্যাপার। আমাকে যেখানে দল খেলাবে আমি সেখানেই খেলবো এবং সেরা পারফরমেন্সটা আমি তুলে দেবো। এবং আমরা কয়েকদিন আগেই আপনার একটা ক্ষোভ দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আপনি লিখেছেন যে এই কালকা যোগীদের নিয়ে চলতে পারে না এবং আমি আছি, ডানকুনিতে থাকবো, কিন্তু অন্যভাবে অন্যরূপ। না, আমি উল্টোপাল্টা খবর শুনেছিলাম, সেই কথাটা বলেছিলাম। কিন্তু আজকে ডানকুনিতে যে যুব সভাপতি করেছে শম্ভু সাহুকে, আমি অত্যন্ত খুশি। কারণ 2009 সালে আমি যখন যুবর প্রেসিডেন্ট হই, আমি দুজন জেনারেল সেক্রেটারি করেছিলাম, একজন সুমন মুখার্জি, একজন শম্ভু সাহু। শম্ভু সাহু আমার হাতেই প্রথম যুব জেনারেল সেক্রেটারি হয়েছিল। আজকে সে দলের যুব সভাপতি হয়েছে, আমি অত্যন্ত খুশি। এবং প্রকাশ রাহা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। একটা টাইম আমার আগে সে চণ্ডীতলা ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছিল। তাকে আজকে দল সভাপতি করে, দল যাকে যোগ্য মনে করবে তাকে সে দায়িত্ব বসাবে। কোচ যদি কাউকে মনে করে ডিফেন্ডারে খেলাবো, ডিফেন্ডারে খেলাবে, কাউকে যদি মনে করে ফরওয়ার্ডে খেলাবো, ফরওয়ার্ডে খেলাবে, ঠিক আছে। আর আমি হচ্ছি দলের গোলকিপার, গোল আমি রক্ষা করব। কিন্তু এই নবনির্বাচিত যুব সভাপতি কি পারবে সামলাতে ডানকুনির এই
তৃণমূলকে? হ্যাঁ, অবশ্যই পারবে। দলের বাড়িতেও কেউ নয়, দেবাশিস ব্যানার্জিকে দল সিলেকশন করেছিল, দেবাশিস ব্যানার্জি পেরেছে। এখন দল যাদের সিলেকশন করবে নিশ্চয়ই তারা পারবে, এ নিয়ে কোনো দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। সব মিলিয়ে আগামী দিনে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক প্রেক্ষাপট কী হয় এখন সেদিকেই নজর থাকবে। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।